সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 4 এপ্রিল, বৃহস্পতিবার। আজকের আন্তর্জাতিক খবর। তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প, খেলনার মতো দুলল বহুতল ভবন। জাপানে সুনামির সতর্কতা, মৃত 9, আহত বহু। হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। আদালতে ইমরান খানের দাবি, তাঁর স্ত্রী বুশরা বিবিকে জেলে বিষ প্রয়োগে মারার চেষ্টা হয়েছে। ইরানি দূতাবাসে হামলা চালালো ইসরায়েল, মৃত 11 দূতাবাস কর্মী। মেটাতে সমস্যা মিটছে না, আবার ঘণ্টাখানেকের জন্য অকেজো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। দেশের খবর। দেশে চলছে কর্পোরেট রাজ। 1 বছরে দেশে অভূতপূর্ব সম্পদ বৃদ্ধি 41 ধনকুবেরের। মহারাষ্ট্রে অগ্নিকাণ্ডে মৃত 2 শিশু সহ 7 জন। জম্মু কাশ্মীরে হাসপাতাল প্রাঙ্গণে গুলির লড়াই, নিহত 2 পুলিশ। নুহ হিংসায় জামিন পেয়ে স্বমহিমায় সেই কুখ্যাত বিজেপি নেতা বিট্টু বজরঙ্গী। পুলিশের সামনে বেধড়ক মার এক সংখ্যালঘু যুবককে। দেশের সৈনিক স্কুলগুলো পরিচালনাতেও বেসরকারি সংস্থা। ঘুরপথে সৈনিক স্কুলগুলো বিজেপির খপ্পরে। এই কেন্দ্রীয় নীতি প্রত্যাহারের দাবি তুলল সিপিআইএম পলিট ব্যুরো। ভোটের খবর। বিজেপিতে যোগ না দিলে ঠিকানা হবে জেলে। ভোটের আগেই আপের 4 নেতৃত্বের গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করলেন অতীশী। সংবিধান বদলাতে ভোট দিন বিজেপিকে। রাজস্থানের বিজেপি প্রার্থী জ্যোতি মির্ধার মন্তব্যে বিতর্ক। স্বাস্থ্যের কারণে এবার ভোটে লড়বেন না জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। সঞ্জয় নিরুপমকে 6 বছরের জন্য বহিষ্কার করল কংগ্রেস। 100% ভিভিপ্যাট গণনার মামলার শুনানি 16 এপ্রিল। ত্রিপুরা জুড়ে বামেদের নিবিড় প্রচার। বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে তিপ্রা মথা, বললেন রমা দাস। ভোটের মুখে বিজেপির ভণ্ডামি। আরএসএস অফিস থেকেই দিয়ে দেওয়া হচ্ছে নাগরিকত্ব প্রমাণ, অভিযোগ সিপিআইএমের। রাজ্যের খবর। ভোটের মুখে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ফারাক্কার গ্রাম। এমসে চাকরি দেবার নাম করে 72 লক্ষ টাকার প্রতারণা, পান্ডা সহ গ্রেপ্তার 4। খেলার খবর। প্যারিস অলিম্পিকে একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে যোগ্যতা অর্জন করলেন মীরাবাই চানু। চোটকে হারিয়ে উঠেই অদম্য লড়াই লড়ে মেয়েদের 49 কেজি বিভাগে গ্রুপ বিতে লড়াই করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেললেন। মোট 184 কেজি ওজন তুলেছেন তিনি। সৌদি প্রো লিগে দুরন্ত ফর্মে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 72 ঘন্টার ব্যবধানে জোড়া হ্যাট্রিক করলেন CR7। আভার বিরুদ্ধে 8-0 গোলে জয় ছিনিয়ে নিল আল নাসের। এই জয়ের ফলে 9 বারের টুর্নামেন্ট জয়ী আল নাসের খেতাবি দৌড়ে আরও এগিয়ে গেল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।